শান্ত একজন পাবলিক, ওনার বাড়ি মহেশখালীতে। উনি এখানে নিজেকে বলে যে উনি বিভিন্ন ব্যবসা করে, ল্যান্ডের বিজনেস চেঞ্জ করে। আর নীলুফা ইয়াসমিনের কথা যা বললাম, উনি সরকারি একজন কর্মচারী, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী। উনি ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা অনেক, আমরা তো করেছি, আমরা প্রায় 20-22 পাতার মতো করেছি, ওখানে মেসেজ পেয়েছি। ওনারা বিভিন্ন জনের সঙ্গে বসেছে, বায়োডাটা নিয়েছে, এবং কিছু বদলি অর্ডারও দেখলাম ওনারা আপলোড করেছে, যেটা নিয়ে আগে থেকে করেসপন্ডেন্স করার পরে সেগুলো আপলোড করেছে। এখন আমরা এগুলো তদন্ত করে খতিয়ে দেখতেছি যে সংশ্লিষ্ট তাদের সঙ্গে। তবে এইরকম প্রচুর ডকুমেন্ট পাওয়া গেছে এবং তাদের কথোপকথন চ্যাট আপে আছে, তারা একাধিক ব্যক্তির সঙ্গে বসেছে এবং লেনদেনের কথাটাও আছে যে অমুক জায়গায় বদলি করে দিলে কত দিতে পারবে, এরকম মেসেজ আমরা পেয়েছি। এবং তারা এগুলো করেছে, দুইজনই স্বীকার করেছে। এটা ওই যে বললাম যে শৃঙ্খলা অধিশাখা 2, হ্যাঁ 2-এর। আচ্ছা আচ্ছা, একটু সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মনে করা যেতে পারে যে এই ঘটনার সঙ্গে নীলুফারের সাথে আরো ঊর্ধ্বতন উপসচিব, সহকারী সচিব জড়িত থাকতে পারে? এই মুহূর্তে করতে পারছেন, আমরা ফোনগুলো নিয়ে এসেছি, আমরা ওনাদের ডিভাইসগুলো নিয়ে আসছি, ডিভাইসগুলো আমরা ফরেনসিক করতেছি, করে এরপর মন্ত্রণালয়ের এবং আমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তদন্তে যে কেউ আসুক, সুষ্ঠু তদন্ত করে যে কেউ জড়িত থাকে এর সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখন পর্যন্ত ঊর্ধ্বতন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়নি? এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা ওদের জব্দকৃত ডিভাইসগুলো আমরা এগুলো ফরেনসিক করতে পাঠাইছি। না, এতে যদি অভিযোগ পাওয়া যায়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে অভিযোগ করে বা কোনো মন্ত্রণালয় যদি এরকম তথ্য দেয় আমাদের কাছে, আমরা তথ্য পেলে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নিয়ে অবশ্যই নেব। কাউকে এরকম করে প্রতারিত করার জন্য বা এরকম প্রতারক চক্র গজে ওঠার জন্য এটাতে হবে না। এটাতে আমাদের সরকারের বদনাম হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বদনাম হচ্ছে। কাজে এই বদনাম কেউ নেবে না। আপনারা জানেন যে এদেরকে চিহ্নিত করতেছে তো আমরা প্রতারক চক্র, আসলে এরা প্রতারিত করতেছে মানুষকে। কাজে এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এখন মেসেজ কন্টেন্টগুলোতে এরকম দেখা যাচ্ছে যে তারা ওই কথা বলতেছে, মানে আগে থেকে একটা বদলির জন্য পার্সু করেছে, আবার পরে দেখলাম যে সেই বদলি অর্ডারটা পরে করছে, সেখানে অ্যাটাচ করে আবার পাঠায় দিছে ওখানে। তাই এগুলো আমরা এখন তদন্ত করে দেখতেছি। আমরা তো কেবল কালকে রাত্রে তাকে নিয়ে আসলাম, আমরা এটা একবার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব এবং এই জন্যই আমাদের ডিভাইসগুলো ফরেনসিক করা দরকার, এই জিনিসগুলো সত্যতা যাচাইয়ের জন্য। না, আগে আমরা ধারণা করতেছি বা এমনও হতে পারে যে বদলি অর্ডারটা তারা আগে পেয়েছে, পেয়ে ওই লোককে করে জন্য তারা আগে হয়তো, যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা, তারা হয়তো দেখছে যে বদলি অর্ডারটা হয়ে গেছে, তখনই তার সঙ্গে যোগাযোগ করে প্রসেসের কথাটা বলছে, এটাও হতে পারে। এগুলো আমরা সবই তদন্ত করে দেখব। না, এরকম একবারে টাকার উল্লেখ নাই, তবে বলেছে যে কত দেবে এ বিষয়ে বসায় দাও, এরকম মেসেজ চ্যাট আছে। এটা আসলে করতেছে আমাদের, জানেন যে এটা করতেছে আমাদের ক্রাইম ডিভিশন, তারাই আসামিকে ধরেছে, আমরাও তো অপারেশনে ছিলাম। তা এটা নিয়ে গতকাল আমাদের অ্যাডিশনাল কমিশনার ক্রাইম স্যার বিস্তারিত বলেছে। উনি 164 করেছে, 164-এ উনি বিস্তারিত স্বীকার করেছে। বাকি যে আপনি বিষয়গুলো বললেন, এগুলো মিরপুর জোনাল টিম, তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবোর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। ধন্যবাদ। আচ্ছা, আর একটা জিনিস, ওই যে আর একটা ছোট্ট একটা আপনি জানেন যে গত 1 তারিখ থেকে আমাদের মাদক, চাঁদাবাজ, 4টে জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। অনলাইন জুয়া, মাদক, তারপরে চাঁদাবাজ, এদেরকে নিয়ে।
অভিনব পন্থায় মাদক বহন করতেছে। আপনারা দেখছেন যে ডেলি লেবার সেজে, মানে নির্মাণ শ্রমিক সেজে নিয়ে যাচ্ছে। 3টে হয়তো ভালো কড়াই নিছে, যে কড়াইগুলো ওরা যে মশলা বহন করে, আর একটা কড়াইয়ের নিচে বিশেষ পদ্ধতিতে আর একটা লেয়ার দিয়ে তার ভিতরে মানে ইয়াবা বহন করেছে। আমরা গত সপ্তাহে এই চক্রে 2 জনকে ধরেছিলাম একই পদ্ধতিতে, আবার আজকে ধরেছি, এবং দেখা যাচ্ছে যে তারা এটা হ্যাবিচুয়েটেড ডিলার। এই প্রত্যেকের নামে একাধিক মামলা আছে, যেহেতু একজন মহিলা এবং 2 জন পুরুষ ধরা পড়ছে, তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।